ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে মনে মনে করি। এ নম্বরে বলা হয়েছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। দেখো তোমাদের আমি খাতায় সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। 5-এর 6টি গুণিতক কী হবে শূন্য ছাড়া। লিখব শূন্য ছাড়া শূন্য ছাড়া শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক হলো 5-এর গুণিতক। তো 5-এর ঘর এক কথায় নামতা। 5কে 0 দিয়ে গুণ করলে হয় 0, 5কে 1 দিয়ে গুণ করলে 5 1 5 হয়, 5কে 2 দিয়ে গুণ করলে হয় 5 2 10, 5কে 3 দিয়ে গুণ করলে হয় 3 5 15। মানে 0 5 10 15 এগুলো হচ্ছে গুণিতক। শূন্য ছাড়া বলেছে, সেজন্য শূন্যটা বাদ দিয়ে আমরা করব 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30 হয়ে গেল 6টি। এবার দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। 7-এর কিন্তু 3টি গুণিতক খুঁজতে বলা হয়েছে, মানে 7-এর ঘর নামটা লিখতে হবে কিন্তু 50-এর চেয়ে বড়। আর 3টি দেখো তোমাদের আমি করে দেখাচ্ছি। লিখব 7-এর 3টি গুণিতক হলো যারা 50-এর চেয়ে বড়। কি হবে দেখো, যদি করি আমি 7 7 49, এটা কিন্তু হবে তোমার 2 অঙ্কের সংখ্যা, কিন্তু আমাকে বলেছে 50-এর চেয়ে বড়। তো 7 8 56, একটি পাচ্ছি 56, আর 7 9 63, আর একটি হবে 7 10 70। দেখো এগুলো কিন্তু 50-এর চেয়ে বড়। এবার দেখো সি নম্বরে বলা হয়েছে 2টি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। ঠিক আছে, 4-এর গুণিতক হবে কিন্তু 2 অঙ্কের সংখ্যা, মানে 4-এর ঘর নামতা। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। লিখব 2টি 2 অঙ্কের সংখ্যা হলো যারা 4-এর গুণিতক। তো দেখো 4-এর গুণিতক 3 4 12 হবে। তার আগে যদি 4 2 8 করতাম তখন কিন্তু 1 অঙ্কের সংখ্যা হয়ে যেত। তো 3 4 12, 4 4 16। ঠিক আছে, এটা হলো 2 অঙ্কের সংখ্যা আর 4-এর গুণিতক। এবার দেখো ডি নম্বরে বলা হয়েছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। মানে দেখো 4-এর আবার আমাকে কিন্তু লিখতে বলা হয়েছে নামতা। ঠিক আছে, 3টি সংখ্যা কিন্তু করতে বলা হয়েছে, করে দেখাচ্ছি। দেখো প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, উত্তর কিন্তু একই হবে, একই রকম করে। তো লিখে দেব 4 যে সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক তারা হলো 3টি বলেছে। তো হতে পারে 4 1 4, ঠিক আছে, আর লিখব 4 2 8, আর 3 4 12। 3টি সংখ্যা লিখতে বলা হয়েছে।
এবার দেখো এফ নম্বর। প্রশ্নে বলা হয়েছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। আমাকে দুটি সংখ্যা খুঁজতে বলা হয়েছে। দেখো কি হবে আমি শেখাচ্ছি। লিখব যে দুটি সংখ্যা হলো 4 ও 6, যাদের লসাগু 12 এবং যাদের যোগফল কত হবে? 10। কী হবে দেখো, যদি আমি এই 4 আর 6 যদি লসাগু করতে যাই, লসাগু দাঁড়াবে 12 আর যোগ করলে কিন্তু 10 হচ্ছে। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বরের প্রশ্নগুলো। 2 নম্বর এতে বলা হয়েছে 14 এর মৌলিক উৎপাদকগুলো কি কি। তো দেখো আমি লিখে নেব 14 এর মৌলিক উৎপাদকগুলো কী কী হবে। দেখো আমি 14কে যদি উৎপাদক করে নিই কী হবে দেখো, জোড় সংখ্যা 2 ভাগ যাবে, মানে 7 2 14, আর এটা ভাঙা যাচ্ছে না। অতএব আমি লিখে নেব, দেখো অতএব 14 এর মৌলিক উৎপাদকগুলি হলো, কি পাচ্ছি, 2 ও 7। তোমরা তার আগে কিন্তু এটা বসাতে পারো 14 সমান 2 গুণিত 7। এবার দেখো বি নম্বর। প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি। তো দেখো আমরা কি জানি মৌলিক সংখ্যা কোনগুলো, যেগুলো সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, মানে ভাগশেষ থেকে যাবে কোনো সংখ্যাতে ভাগ করতে গেলেই। 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যদি করি তো ভাগটা কমপ্লিট হয়ে যাবে। তো সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো সবচেয়ে ছোট কি হলো, সবচেয়ে ছোট হচ্ছে 2। লিখে নেব 2। লিখব যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। এবার দেখো সি নম্বর। প্রশ্নে বলা হয়েছে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। তো দেখো 1 সংখ্যাটি কিন্তু মৌলিকও নয় আবার যৌগিকও নয়, কেননা 1-এর কিন্তু একটি উৎপাদক, সেই জন্য লিখে নেব যে 1 সংখ্যাটি মৌলিক ও নয় আবার যৌগিক ও নয়। এবার দেখো 3 নম্বরের প্রশ্নগুলো। 3 নম্বর এ প্রশ্নে বলা হয়েছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। আমরা দেখব এই সংখ্যাগুলো নামটা পড়ে যদি পাই 42, তবে মনে রাখতে হবে যে এই সংখ্যাটার গুণিতক হচ্ছে 42। 7 ঘর নামটা পড়লে আমরা কিন্তু 42 পেয়ে যাবো, 6 7 42, এই 7-এর গুণিতক হচ্ছে 42। ঠিক আছে, আবার 13 ঘর নামতে পড়লে 42 পাবো না, তো 13 গুণিতক কিন্তু 42 না। 5 ঘর নামতে পড়লে 42 পাবো না, তো 5-এর গুণিতক কিন্তু 42 না। 6 ঘর নামতে পড়লে আমরা পেয়ে যাব 42, 6 7 42, 6-এর গুণিতক 42। দেখো এটা আমি লিখে নেব। লিখব 42 সংখ্যাটি যে সংখ্যার গুণিতক সেগুলি হলো তো দেখো এ নম্বর দিয়ে আমি বসিয়ে নেব 7।
আর কমা ডি নম্বর থেকে বসিয়ে নেব 6। বুঝতে পারলে? এবার দেখো বি নম্বর প্রশ্নে বলা হয়েছে 11 কোন সংখ্যার গুণনীয়ক। এবার কিন্তু গুণনীয়কের কথা বলা হয়েছে, মানে 11 ঘর নামটা যদি আমরা পড়ি তো কোন কোন সংখ্যা আমরা এখানে পাবো। 11 ঘর নামটা পড়তে গেলে আমরা এই 101 সংখ্যাটি পাবো না, 11 ঘর নামতে পড়লে 111 সংখ্যাটি পাবো না, 11 ঘর নামতে পড়লে 121 সংখ্যাটি পেয়ে যাব, 11 ঘর নামতে পড়তে গেলে 112 সংখ্যাটি পাবো না। অতএব 11 সংখ্যার গুণনীয়ক হচ্ছে 11 কোন সংখ্যার গুণনীয়ক? 11 হচ্ছে এই 121 সংখ্যার গুণনীয়ক। বুঝতে পারলে? এটা লিখে নিচ্ছি, দেখো লিখব 11 যে সংখ্যার গুণনীয়ক সেটি হলো এখানে হবে সি নম্বর দিয়ে 121, মানে 11কে 11 দিয়ে গুণ করলে কিন্তু হয়ে যায় 121। এবার দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। আমরা কি জানি, যেই সংখ্যা দুটোর গসাগু 1 হবে সেই সংখ্যা জোড়া দুটো হবে পরস্পর মৌলিক। তো দেখো আমরা তোমাদের বোঝাচ্ছি 5 আর 7 যদি আমরা গসাগু করতে যাই এখানে কিন্তু পেয়ে যাব 1 গসাগু, তো এটা হবে পরস্পর মৌলিক। আবার দেখো এই দুটোকে যদি আমরা গসাগু করতে যাই দুটোকে দেখো 1 দিয়ে ভাগ যাবে, তো এটা হচ্ছে পরস্পর মৌলিক। আবার দেখো এই দুটোকে যদি আমরা গসাগু করতে যাই দুটোকে কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ এটা কিন্তু পরস্পর মৌলিক হচ্ছে না। এবার দেখো এই দুটোকে যদি আমরা ভাগ করতে মানে গসাগু করতে যাই তখনও কিন্তু আমরা পেয়ে যাব 1, দুটোকে কিন্তু 1 দিয়ে ভাগ যাবে, অতএব কিন্তু এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এটা বাদ দিয়ে প্রত্যেকটা হলো পরস্পর মৌলিক সংখ্যা লিখে নেব। দেখো লিখব সংখ্যা জোড়ার মধ্যে যেগুলি পরস্পর মৌলিক সংখ্যা সেগুলি হলো দেখো কি হবে, এ নম্বর দিয়ে পাচ্ছি 5,7, দুটোকে 1 দিয়ে ভাগ করা যাবে। বি নম্বরে পাচ্ছি 10,21, দুটোকেই কিন্তু একসাথে মানে গসাগু যদি করি 1 পাবো উত্তর। সি নম্বরটা পাবো না, 10 আর 5কে যদি আমরা গসাগু করতে যাই 5 পাবো উত্তর। এবার দেখো ডি নম্বর 16,15, দুটোকে যদি আমরা গসাগু করতে যাই 1 পাবো উত্তর। এবার দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোনগুলো তোমাদের বোঝাচ্ছি, দেখো যেমন হচ্ছে 4, 6, তারপরে হচ্ছে 8, 9, 10, এগুলো হচ্ছে তোমার যৌগিক সংখ্যা। যেমন 4কে যদি আমি 1 দিয়ে ভাগ করি 4 দিয়ে ভাগ করি ভাগ যাবে, এছাড়া কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে। তো দেখো এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজতে হবে যারা পরস্পর মৌলিক। দেখো তোমাদের আমি খাতায় বোঝাচ্ছি। পরস্পর মৌলিক হবে সেই দুটি সংখ্যা যে দুটি সংখ্যার গসাগু কিন্তু 1 হবে। ঠিক আছে, যেমন তোমাদের আমি এখানে 4 নম্বরে শিখালাম, দেখো যে যৌগিক সংখ্যা এটাও কিন্তু আর এটাও কিন্তু 10 আর 21 কিন্তু যৌগিক সংখ্যা। 10কে দেখো 1 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়, এছাড়া কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যাবে যৌগিক সংখ্যা। 21কে দেখো 1 দিয়ে আর 21 দিয়ে ভাগ যাবে, এছাড়া 3 দিয়ে আর 7 দিয়ে ভাগ যাবে। তো এই দুটো হচ্ছে যে যৌগিক সংখ্যা। এখন আমি এই দুটো সংখ্যা লিখে দিয়ে কিন্তু করতে পারি। ধর লিখে নেব লিখব যে 10 ও 21, তোমরা কিন্তু এছাড়াও অন্য কোনো সংখ্যা এই দুটো সংখ্যাকেও লিখতে পারো, এরাও কিন্তু যৌগিক সংখ্যা। লিখব 10 ও 21 হলো এমন
দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক। এই দুটোকে একসাথে যদি আমি গসাগু করি উত্তর কিন্তু 1 আসবে। বুঝতে পারলে? এবার দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্নে এতে বলা হয়েছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু তোমাদের এখনই বোঝালাম আমি 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নে যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কিন্তু 1 হবে। এটা লিখে নেব। দেখো লিখব পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো সমান 1। ঠিক আছে, এবার দেখো বি নম্বর প্রশ্ন। বি নম্বর প্রশ্নে বলা হয়েছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি। যদি লসাগু আমরা করতে যাই পরস্পর মৌলিক সংখ্যার কী হবে দেখো। ধরো এই 4, ঠিক আছে, 4 আর 9 এই দুটো সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। কী হবে দেখো, দুটো সংখ্যাকে কিন্তু 1 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, 1 দিয়ে ভাগ করা যাবে। তো গসাগু কিন্তু হচ্ছে 1, মানে যেটাতে ভাগ করা গেল। লসাগু কী হবে? লসাগু হবে যে এই দুটো সংখ্যা গুণ করতে আমাকে, তবে লসাগু পেয়ে যাব। তো কী বোঝা গেল যে পরস্পর মৌলিক সংখ্যা লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। লিখে নেব। দেখো লিখব পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। এবার দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। দেখো কীভাবে করতে হবে এগুলো আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। দেখো এ নম্বরে 22 আর 44 আছে। প্রথমে দেখো আমি 22কে উৎপাদক করে নেব। 22কে উৎপাদক করে নিচ্ছি। 22কে 2 দিয়ে ভাগ করা যাবে, 11 দিয়ে 22 আর যাচ্ছে না। এবার দেখো আমি 44কে উৎপাদক করে নিচ্ছি। দেখো আমি 44কে উৎপাদক করে নিচ্ছি। 44 হচ্ছে জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যাবে, 22 2 44। আবার দেখো এটা হচ্ছে জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যাবে 11। তো দেখো 22কে আমি ভেঙে পেলাম 2 গুণিত 11। 44কে ভেঙে পেলাম 2 গুণিত 2 গুণিত 11। প্রশ্নে বলেছে গসাগু নির্ণয় করতে। এখন আমি লিখে নেব অতএব 22 ও 44 এর গসাগু সমান। দেখো এখানে করব আমি, দেখো এই দুটো থেকে কি মিলছে সেগুলো বসিয়ে নেব। দেখো দুটো থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, দেখো এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 2। তোমরা কিন্তু এগুলো ঘিরবে না, তোমাদের বোঝার সুবিধাটাই এগুলো ঘিরছি। 2 মিলছে, সেখানে 2 বসিয়ে দেবো আমি। এবার দেখো গুণ চলে দেবো। আবার দেখো ধরো দুটো থেকেই 11 মিলছে, আমি 11 বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমি 11 বসিয়ে দিচ্ছি। আর কিছু মিলছে না, এখন এটা আমি গুণ করে বসিয়ে নেব। 2 11 হয়ে গেল 22। বুঝতে পারলে? এবার দেখো বি নম্বর। দেখো আমি বি নম্বরে 54 আর 72 পেলাম, বসিয়ে দিয়েছি। এবার দেখো 54কে উৎপাদক করে নেব। 54কে যদি উৎপাদক করি, এটা জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে। তো এটা হচ্ছে 27 দুগুণে 54। আবার এটা যদি 3 দিয়ে ভাগ করি আমি, এটা বিজোড় সংখ্যা কিন্তু 3 দিয়ে ভাগ করব। 3 9 27, এটা হচ্ছে 3 3 9, আর যাবে না। এবার দেখো
72কে আমি উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে 36 দিয়ে 72, 2 দিয়ে যাবে 18 দুগুণে 36, 2 দিয়ে যাবে 9 2 18, আর 3 দিয়ে যাবে 3 3 9। কী পেলাম দেখো, 54 সমান পেলাম 2 গুণিত 3 3, আর 72কে ভেঙে পেলাম আমরা 3 2 আর 2 3। এখন আমি লিখে নেব অতএব 54 ও 72 এর গসাগু সমান দেখো কি পাচ্ছি দুটো থেকে। ধরো আমরা এই 2 পাচ্ছি, এখানে আমি বসিয়ে দিলাম। আবার দেখো দুটো থেকে কি পাচ্ছি, দুটো থেকে 3 পাচ্ছি। দেখো এই দুটো থেকে 3 পাচ্ছি, বসিয়ে দিলাম। আবার দেখো এই দুটো থেকে কিন্তু আমরা 3 পাচ্ছি, আমি বসিয়ে দিলাম। দুটো থেকে পেলে কিন্তু আমরা বসাবো। এখন দেখো এটা আমরা গুণ করে বসিয়ে নেব। সমান 3 দুগুণে 6 আর 3 6 18 পাচ্ছি, 18। এবার দেখো সি নম্বর প্রশ্ন। সি নম্বর প্রশ্নে আছে 27 64। প্রথমে আমি এই 27কে উৎপাদক করে নেব। 3 দিয়ে ভাগ যাবে 3 9 27, 3 দিয়ে ভাগ যাবে 3 3 9। 64কে উৎপাদক করে নেব। তো দেখো 2 দিয়ে যাবে 32 দুগুণে 64, আবার 2 দিয়ে যাবে 16 2 32, আবার 2 দিয়ে যাবে 8 2 16, আবার 2 দিয়ে যাবে 4 2 8, আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে 2 দিয়ে 4। তোমরা সবসময় কিন্তু সবথেকে ছোটো সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবে, আর ভাগ করতেও হবে কিন্তু ছোটো সংখ্যা দিয়েই। এবার 27 সমান কী পেলাম, 3 3 পেয়েছি, বসিয়ে নেব। এবার 64 সমান দেখো কী পেয়েছি, 1 2 3 4 5 6, 6টে 2 পেয়েছি। 1 2 3 4 5 6। এবার দেখো আমি লিখে নেব অতএব গসাগু। অতএব 27 ও 64 এর গসাগু। এখানে দেখো যে দুটো থেকে কিন্তু কিছু মিলছে না, তো কী করব, কিছুদিন না মেলে আমরা 1 বসিয়ে নেব। মানে দুটোকে ধরো এই 27কে ভেঙে কিন্তু আবার 1 পেয়েছি, পেতেই পারি। 64কে ভেঙে ধরো 1 পেয়েছি, 1 পেতে পারি। মানে দুটো থেকে ধরো 1 মিলছে, কিছু না মিলে 1 বসিয়ে দেবে তোমরা। এবার দেখো ডি নম্বর। দেখো ডি নম্বরে আছে 36 আর 30। তো কী করবো দেখো, 36কে প্রথমে আমি উৎপাদক করে নেব। 36কে ভাঙলে 2 দিয়ে যদি আমি ভাগ করি 18 দিয়ে 36 পাচ্ছি। আবার 2 দিয়ে এটা ভাগ করলে 9 2 18 পাচ্ছি। আবার 9কে যদি আমি 3 দিয়ে ভাগ করি 3 3 9 পাচ্ছি। এবার আমি 30কে উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে 15 2 30, এবার দেখো 3 দিয়ে যাবে 3 পাচ্ছে 15। তো দেখো 36কে আমরা ভেঙে পেলাম 2 2 আর 2 3। এবার দেখো 30কে ভেঙে আমরা পেলাম 2 গুণিত 3 গুণিত 5। এখন আমি লিখে নেব অতএব গসাগু। অতএব 36 ও 30 এর গসাগু সমান দেখো এই দুটো থেকে কি মিলছে, 2 মিলছে, এখানে আমি বসিয়ে দেব। এবার দেখো 3 মিলছে, আমি বসিয়ে দেব। আর কিছু মিলছে, আর কিছু মিলছে না। এটা পেলাম 3 দুগুণে 6। এবার দেখো ই নম্বর। দেখো ই নম্বরের প্রশ্নে আছে 28 35 আর 49। প্রথমে আমরা এই 28কে উৎপাদক করে নেব। 14 2 28, 2 দিয়ে ভাগ যাবে 7 দিয়ে 14। এবার দেখো 35কে উৎপাদক করে নেব। এটা যাচ্ছে 5 দিয়ে, 5 7 35। এবার দেখো 49কে আমরা উৎপাদক করে নেব। এটা আছে 7 দিয়ে, 7 7 49। তো দেখো কি পেলাম, 28 সমান পেলাম 2 গুণিত 2 গুণিত 7।
35কে উৎপাদক করে পেলাম 5 গুণিত 7। এবার দেখো 49কে উৎপাদক করে পেলাম আমরা 7 গুণিত 7। এখন আমি লিখে নেব অতএব 28, 35 ও 49 এর গসাগু সমান। দেখো এবার দেখো আর তিনটি থেকে কি মিলছে, দুটি থেকে না, এবার তিনটি সংখ্যা আছে, তিনটি থেকে কি মিলছে, তিনটি থেকে দেখো এই 7 সংখ্যাটি মিলে যাচ্ছে। ঠিক আছে, 7 সংখ্যাটি মিলে যাচ্ছে, এখানে আমি বসিয়ে নেব, আর কিছু মিলছে না, অতএব গসাগু হয়ে গেল 7। এবার দেখো এফ নম্বর প্রশ্ন। দেখো এফ নম্বর প্রশ্নে আছে 30, 72 আর 96। প্রথমে আমরা 30কে উৎপাদক করে নেব। 30কে উৎপাদক করলে এটা 2 দিয়ে ভাগ যাবে, 15 2 30, 15কে 3 দিয়ে ভাগ যাবে, 3 5 15। এবার 72কে উৎপাদক করে নেব। 72কে উৎপাদক করছি, দেখো 2 দিয়ে ভাগ যাবে, 36 2 72, আর এটা হচ্ছে 2 দিয়ে 18 2 36। এবার 2 দিয়ে যাবে, 9 2 18, এটা আছে 3 দিয়ে ভাগ, 3 3কে 9। এবার দেখো 96কে উৎপাদক করে নেব। জোড় সংখ্যা আছে, 2 দিয়ে অবশ্যই যাবে, এটা হচ্ছে 4 2 8, 8 2 16, 48 পাচ্ছি। এবার দেখো 2 দিয়ে যাবে, 24 2 48, 2 দিয়ে যাবে, 12 2 24, 2 দিয়ে যাবে, 6 2 12। এবার এই 6কে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 3 2 6। তো দেখো কি পেলাম, আমরা 30কে উৎপাদক করে পেলাম 2 গুণিত 3 গুণিত 5। 72কে উৎপাদক করে পেলাম 3টি 2 আর 2টি 3। এবার 96কে উৎপাদক করে পেলাম 1 2 3 4 5, 5টি 2, 1 2 3 4 5 আর একটি 3। এবার দেখব যে গসাগু কি পাচ্ছি, লিখে নেব অতএব 30, 72 ও 96 এর গসাগু সমান। দেখো তিনটি থেকে কি মিলছে আমরা বসিয়ে নেব। দেখো তিনটি থেকে কিন্তু এই 2টা মিলছে, আমি বসিয়ে দিলাম গুণিত। এবার দেখব তিনটি থেকে আবার কি মিলছে, দেখো 3 পাচ্ছি আমরা, তিনটি থেকেই 3 কিন্তু পেয়ে যাচ্ছি, আমি বসিয়ে দিলাম। আর কিছু মিলছে, আর কিন্তু তিনটি থেকে মিলছে না, তো এটা হচ্ছে 3 2 6, এটা হয়ে গেল। এরপরে দেখো জি নম্বর। তো দেখো জি নম্বরের প্রশ্নে কিন্তু একটি সংখ্যা দেওয়া আছে 20। প্রশ্নে বলেছে যে আরও দুটি সংখ্যা শূন্য ছাড়া সংখ্যা বসাতে বলেছে, শূন্য ছাড়া দুটি সংখ্যা বসাতে বলেছে। ধরো তোমার মন খুশি শূন্য ছাড়া কিন্তু দুটি সংখ্যা বসে নাও, 1 অঙ্কে বসাতে পারো বা 2 অঙ্কের সংখ্যা বসাতে পারো। এগুলো প্রত্যেকটা ছিল 2 অঙ্কের সংখ্যা, ধরো আমি 2 অঙ্কের সংখ্যা বসিয়ে নিচ্ছি। ধরো এখানে 15 বসিয়ে দিলাম, আবার দেখো এখানে বসিয়ে নিচ্ছি 35 বসিয়ে দিলাম। এবার দেখো এগুলোকে আমি উৎপাদক করে নেব। তো দেখো প্রথমে এই 20কে উৎপাদক করব, 2 দিয়ে 10 দিয়ে 20, আবার 2 দিয়ে 5 দিয়ে 10। এবার 15কে উৎপাদক করে নেব, 3 দিয়ে যাবে, 3 5 15। 35কে উৎপাদক করে নেব, 5 দিয়ে ভাগ যাবে, 5 7 35। এখন দেখো বসিয়ে নিচ্ছি 20 সমান, মানে উৎপাদক পেলাম 20, 2 গুণিত 2 গুণিত 5। 15 উৎপাদক পেলাম 3 গুণিত 5, আর 35-এর উৎপাদক পেলাম 5 গুণিত 7। এখন আমি লিখে নেব অতএব গসাগু। অতএব 20, 15 ও 35 এর গসাগু সমান। দেখো 3 থেকে কি মিলছে, 3টে থেকে আমরা দেখতে পাচ্ছি এই 5 সংখ্যাটি কিন্তু মিলছে, 5 সংখ্যাটি মিলছে, এখানে আমি বসিয়ে নেব। বুঝতে পারলে? এবার দেখো 8 নম্বর প্রশ্ন।
এখানে বলা হয়েছে সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। দেখো এই সংখ্যাগুলো কী হবে, ভাগ পদ্ধতিতে গসাগু করতে হবে, আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো 8 নম্বর এতে আছে 28,35। আমরা 28কে বাইরে করব আর 35কে ভিতরে করব। ছোটো সংখ্যাটি বাইরে, বড় সংখ্যাটি ভিতরে। ভাগ করব, দেখো এখানে যাচ্ছে 28 এককে 28, বিয়োগ করে নেব, 15 থেকে 8 বাদ দিলে 7 হবে। এখানে আর কেউ থাকছে না। এবার দেখো আর কিন্তু ভাগ যাচ্ছে না, কি করতে হবে, এটাকে বাইরে করে দিতে হবে আর এটাকে কিন্তু ভিতরে করে দিতে হবে। এবার দেখো 4 7 28 কিন্তু মিলে গেল, ভাগ মিলে গেছে। তো এখানে উত্তর হচ্ছে এই 7। ঠিক আছে, এখন আমি লিখে নেব অতএব গসাগু। অতএব 28 ও 35 এর গসাগু সমান 7। এবার দেখো বি নম্বর। বি নম্বরে আছে 54,72। আমরা কি করব, এই 54কে বাইরে করে নেব আর 72টাকে ভিতরে করে দেব। ভাগ করে নেব, 54 একে 54, বিয়োগ করব, 12 থেকে 4 বাদ দিলে 8, এখানে থাকছে 6, 6 থেকে 5 বাদ দিলে 1 হবে। এখন দেখো আর ভাগ যাচ্ছে না, 18টাকে বাইরে করে দেবো আর 54টাকে ভিতরে করে দেবো। এবার দেখো 3 18 54 কিন্তু মিলে গেল, এখানে ভাগ কমপ্লিট। তো এখানে গসাগু হচ্ছে 18। অতএব লিখে নেব 54 ও 72 এর গসাগু। কি পেলাম, 18 পেলাম, 18 আমি লিখে নেব। এবার দেখো সি নম্বর। সি নম্বর আছে 27,63। তো আমরা 27কে বাইরে করে নেব আর 63কে ভিতরে। এখানে দেখো আমি 27 দুগুণে 54 পেয়ে যাচ্ছি, বসিয়ে নেব, বিয়োগ করে নেব, 13 থেকে 4 বাদ দিলে 9 পাচ্ছি। আর ভাগ যাবে না, 9টাকে বাইরে করে নেব, 27টাকে ভিতরে করে নেব। এখানে পাচ্ছি 3 9 27। এখানে কিন্তু গসাগু দাঁড়ালো 9। লিখে নেব অতএব 27 ও 63 এর গসাগু সমান হচ্ছে 9। এবার দেখো ডি নম্বর। ডি নম্বরে আছে দেখো তিনটি সংখ্যা 25, 35 আর 45। প্রথমে আমরা এই সংখ্যা দুটি ভাগ করে নেব, 25টাকে বাইরে করব আর 35 ভিতরে। তো দেখো 25 একে 25 পাচ্ছি, বিয়োগ করলে হবে 5 থেকে 5 বাদ দিলে 0 আর 3 থেকে 2 বাদ দিলে 1। ভাগ যাচ্ছে না, 10টা বাইরে করে নেব আর 25টাকে ভিতরে করে নেব। তো এখন পাচ্ছি দেখো 10 2 20। ঠিক আছে, 10 2 পাচ্ছি 20, এই 20 বসিয়ে দিলাম, বিয়োগ করে নেব, 5 থেকে 0 বাদ দিলে 5 হবে। দেখো আর ভাগ যাচ্ছে না, তো কী করবো, 5টা কিন্তু বাইরে করে নেব, এই 10টা এবার কিন্তু ভিতরে চলে আসবো। এবার যাচ্ছে 5 2 10, আর ভাগ যাবে না, এই দুটি সংখ্যা ভাগ হলো। এবার আমরা এই 45কে ভাগ করব। কী দিয়ে ভাগ করব, যেটা উত্তর পেয়েছি 5 সেটা দিয়ে ভাগ করব। তো 5টা বাইরে, 45টা ভিতরে। তো দেখো এখানে পাবো 5 9 45, 5 9 45 পেয়ে গেলাম। উত্তর কিন্তু 5ই দাঁড়াচ্ছে। যদি আরও ভাগশেষ থাকতো তখন এটাকে বাইরে করতে হতো আর এটাকে ভিতরে করতে হতো, তখন কিন্তু এটা হতো উত্তর। লিখে নেব অতএব 25, 35 ও 45 এর গসাগু সমান 5। এবার দেখো ই নম্বর। ই নম্বরে দেখো তিনটি সংখ্যা আছে। তো 48কে আমরা বাইরে করে নেব, 72টাকে ভিতরে। এখানে দেখো আমরা 48 একে 48 বসাবো, 2 দিয়ে বেশি হয়ে যাবে সেই জন্য বসাবো না, বিয়োগ করে নেব,
12 থেকে 8 বাদ দিলে 4, আর এখানে থাকছে 6, 6 থেকে 4 বাদ দিলে 2, আর ভাগ যাচ্ছে না, তো 24টা বাইরে, 48 ভিতরে। এখানে দেখো এটা ভাগটা 24 দুইয়ে মিলে যাচ্ছে, এখানে দাঁড়াচ্ছে গসাগু 24, কিন্তু এখানে 96 আছে, 96কে আবার আমরা এই গসাগু 24 দিয়ে ভাগ করে নেব। তো 24 দিয়ে ভাগ করব, তো এখানে পেয়ে যাচ্ছি 4 24 96, উত্তর হচ্ছে 24। লিখে নেব অতএব 48, 72 ও 96 এর গসাগু সমান 24। এটি হলো সুন্দর হবে। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন। দেখো 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। তোমাদের আমি 7 নম্বরের প্রশ্নে শিখিয়েছিলাম যে গসাগু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে, এখানে করতে বলা হয়েছে লসাগু। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের আবার সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। 9 নম্বর এতে আছে 25, 80। প্রথমে আমরা 25কে উৎপাদক করে নেব, এটা 5 দিয়ে ভাগ যাবে, 5 5 25। 80কে উৎপাদক করে নেব, 2 দিয়ে ভাগ যাবে, 40 2 80, 2 দিয়ে এটা ভাগ যাবে, 2 20 হচ্ছে 40, আবার 2 দিয়ে যাবে, 10 2 20, আবার 2 দিয়ে যাবে, 5 2 10। দেখো 25 সমান পাচ্ছি 5 গুণিত 5, আর 80 সমান পাচ্ছি দেখো 1 2 3 4, 4টি 2, 1 2 3 4, আর একটি 5। এখন আমি লিখে নেব অতএব লসাগু। দেখো লসাগু কীভাবে নির্ণয় করতে হয়। অতএব 25 ও 80 এর লসাগু। দেখো লসাগুতে আমরা প্রথমে বসাবো যেগুলোর সঙ্গে মিলছে। দেখো 5 মিলছে, আমি 5 বসিয়ে নেব, ঠিক আছে, 5টা বসিয়ে দিলাম। এবার দেখব আর কি মিলছে। এখন কিন্তু আর কিছু মিলছে না, এখন আমরা এগুলো বসিয়ে নেব। প্রথমে এই 5টা বসিয়ে নেব যেগুলো বেঁচে আছে, ঠিক আছে, বসিয়ে নিচ্ছি। দেখো বসালাম, আবার এটা 2 বসাবো, 2 বসাবো, 2 বসাবো, আর 2 বসাবো, সম্পূর্ণ আমরা বসিয়ে নিলাম। যখন মিলবে সেগুলো বসিয়ে নেব, তারপরে যেগুলো মিলবে না সেগুলো আমরা বসিয়ে নেব, ঠিক আছে। তোমরা এগুলো ঘিরতে যাবে না, তোমাদের বোঝার সুবিধাতে আমি তোমাদের ঘিরে দেখাচ্ছি। এখন দেখো এটি গুণ করে নেব, এটি পাবো 25, 5 5 25, 25 2 হচ্ছে 50, 50 2 হচ্ছে 100, 100 2 হচ্ছে 200, 200 2 হচ্ছে 400, পেয়ে গেলাম 400। 25 আর 80 লসাগু পেয়ে গেলাম 400। এবার দেখো বি নম্বর। বি নম্বরে আছে 36, 39। প্রথমে দেখো আমরা কি করব, এই 36কে উৎপাদক করে নেব। 36কে উৎপাদক করলে হবে দেখো 2 দিয়ে এটা ভাগ যাবে, 18 দিয়ে 36, 2 দিয়ে ভাগ যাবে, 9 2 18, 3 দিয়ে ভাগ যাবে, 3 3 9। এবার দেখো 39, এটাকে উৎপাদক করে নেব, এটাকে 3 দিয়ে ভাগ যাবে, 3 13 39, আর যাচ্ছে না ভাগ। এখন আমি বসে উৎপাদকগুলো 36 সমান পাচ্ছি 2টি 2 আর 2টি 3। এবার দেখো 39 সমান পাচ্ছি 3 গুণিত 13। এবার লিখে নেব অতএব 36 ও 39 এর লসাগু সমান। দেখো কি মিলছে সেটা আমরা প্রথমে বসিয়ে নেব। এখানে দেখো মিলছে 3 মিলছে, ঠিক আছে, যেটা মিলবে সেটা বসিয়ে নেবে। প্রথমে 3 বসিয়ে দিলাম, আর কিছু মিলছে, আর কিছু মিলছে না। এখন আমি এই 2, এটা 2, এটা 3, আর এটা 13। তোমরা চাইলে এগুলো চিহ্ন কিন্তু দিতে পারো, বুঝতে পারবে যে এটা আমার ধরা হয়ে গেছে। এখন দেখো গুণ করে বসিয়ে নেব, এটি গুণ করে নিচ্ছি, এটি গুণ করলে পেয়ে যাচ্ছি আমি 668।
তোমরা কিন্তু রাফে গুণ করে নিতে পারো। এবার দেখো সি নম্বর। সি নম্বরে আছে 32,56। প্রথমে 32কে উৎপাদক করে নেব। এটা 2 দিয়ে ভাগ যাবে, 16 2 32, 2 দিয়ে ভাগ যাবে 8 দিয়ে 16, 8কে 2 দিয়ে ভাগ যাবে 4 2 8, 4কে 2 দিয়ে ভাগ করা যাবে 2 দিয়ে 4। এবার এই 56কে আমরা উৎপাদক করে নেব। 2 দিয়ে ভাগ যাবে, এটা হবে 28 2 56, 2 দিয়ে ভাগ যাবে 14 2 28, 2 দিয়ে ভাগ যাবে 7 2 14। দেখো 32কে উৎপাদক করে পেলাম 5টি 2, 1 2 3 4 5। এবার দেখো 56কে আমরা উৎপাদক করে যেগুলো পেয়েছি সেগুলো বসিয়ে নেব। 3টি 2 আর 1টি 7। এখন দেখো লিখে নেব অতএব লসাগু। অতএব 32 ও 56 এর লসাগু। প্রথমে আমরা বসিয়ে নেব যেগুলো মিলছে। ধরো এই 2 আর এটা 2 মিলছে, এখানে আমি বসিয়ে নিচ্ছি। আবার দেখো এটা 2 আর এটা 2 মিলছে, এটা আমি বসিয়ে নেব। আবার দেখো এটা 2 আর এটা 2 কিন্তু মিলছে, এটাও আমি বসিয়ে নেব। এখন দেখো আর কিছু মিলছে না, এবার এটা 2 বসিয়ে নেব, এটা 2 বসিয়ে নেব, আর এটা 7টা বসিয়ে নেব। এটি এবার আমি গুণ করে বসিয়ে নেব। যদি এটি আমি গুণ করি তো এখানে পেয়ে যাচ্ছি 224। তোমরা কিন্তু গুণ করে নেবে, ঠিক আছে। এবার দেখো ডি নম্বর। দেখো ডি নম্বরে আছে 36, 48 এবং 72। তো দেখো প্রথমে 36কে আমরা উৎপাদক করে নেব। 18 2 36, 2 দিয়ে ভাগ যাবে 9 2 18, এটা হচ্ছে 3 3 9। 48কে উৎপাদক করে নেব। 24 2 48, এটা হচ্ছে 12 2 24, আর এটা হচ্ছে 6 2 12। 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3 2 6, ঠিক আছে। এবার দেখো যদি 72কে উৎপাদক করি কি হবে, 2 দিয়ে ভাগ যাবে, এটা 36 2 72, 2 দিয়ে ভাগ যাবে 18 2 36, এটা 2 দিয়ে ভাগ যাবে 9 2 18, আর এটা হচ্ছে 3 3 9। তো দেখো যেগুলো পেলাম আমরা উৎপাদক করে সেগুলো বসিয়ে নেব। 36কে উৎপাদক করে পেলাম 2টি 2 আর 2টি 3। 48কে দেখো আমরা উৎপাদক করে নেব। 1 2 3 4, মানে উৎপাদক করে পেয়েছি 4টি 2, এটা বসিয়ে নেব, আর 1টি 3। এবার দেখো 72কে উৎপাদক করে যেগুলো পেয়েছি সেগুলো বসিয়ে নেব। তো দেখো 2, মানে 3টি 2 পেয়েছি আমি, আর 2টি 3 পেয়েছি। এবার লিখব অতএব লসাগু। অতএব 36, 48 এবং 72 এর লসাগু। দেখো কি মিলছে সেগুলো বসিয়ে নেব। প্রথমে দেখো আমরা দেখব যে 3টি থেকে কি মিলছে। এখানে দেখো 3টি সংখ্যা আমরা লসাগু করছি, তোমরা মন দিয়ে বোঝো। 2টি সংখ্যা লসাগু খুবই সহজ, তোমাদের শেখালাম আমি। এবার দেখো 3টি সংখ্যা লসাগু কীভাবে নির্ণয় করতে হচ্ছে। দেখো 3টি থেকে আমরা 2 পাচ্ছি, বসিয়ে দিলাম গুণ চিহ্ন। আবার দেখো 3টি থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 2, বসিয়ে নেব। আবার দেখো আমরা 3টি থেকে কিন্তু 3 পাচ্ছি, 3টি থেকে 3 পাচ্ছি, এটা বসিয়ে নেব। এখন দেখো যে 3টি থেকে আর কিছু পাচ্ছি না। এবার দেখব 2টি থেকে কি পাচ্ছি আমরা। 2টি থেকে পেলেও কিন্তু আমরা বসিয়ে নেব। তো এখানে দেখো 3 আছে, আবার এখানেও 3 আছে, সেই জন্য আমরা 2টি থেকে মিলিয়ে কিন্তু 1টি 3 পেয়ে গেলাম।
এবার দেখো দুটি থেকে কিন্তু আমরা 2 পেয়ে যাচ্ছি, এখানে আমরা 2 বসিয়ে নেব। এবার দেখব যে আর কিছু বেঁচে আছে কি নেই। এবার যেটা বেঁচে আছে একটা একটা করে সেগুলো বসিয়ে নেব। এখানে শুধু 2 বেঁচে আছে, বসিয়ে দিলাম। এখন এটি আমরা গুণ করে বসিয়ে নেব। এটি দেখো যদি গুণ করে নিই, গুণ করলে হবে 144। এখানে আমি গুণ করে বসিয়ে দিলাম। এরপরে দেখো ই নম্বর। এখানে দেখো ই নম্বর প্রশ্নে আছে 25, 35 এবং 45। দেখো আমরা প্রথমে 25কে উৎপাদক করে নেব। 25কে উৎপাদক করলে হবে দেখো 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 5 25। এবার 35কে উৎপাদক করে নেব। এটা 5 দিয়ে ভাগ যাবে, 5 7 35। এবার দেখো 45কে উৎপাদক করে নেব। এটা দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 15 45। তোমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করবে। এবার দেখো 5 দিয়ে ভাগ যাচ্ছে, বা 3 দিয়ে করতে পারো, 3 5 15। এবার দেখো উৎপাদকগুলো বসিয়ে নেব আমি। 25কে ভেঙে পেয়েছি 5 গুণিত 5। এবার দেখো 35কে ভেঙে পেয়েছি আমি 5 আর 7, তো 5 গুণিত 7। এবার 45কে ভেঙে যা পেয়েছি বসিয়ে নেব। এখানে পেয়েছি 3 গুণিত 5 গুণিত 3। এখন লিখে নেব অতএব লসাগু। অতএব 25, 35 এবং 45 এর লসাগু সমান দেখো 3 থেকে কী পাচ্ছি সেগুলো বসিয়ে নেব। দেখো এই একটি 5 কিন্তু আমরা 3 থেকে পেয়ে যাচ্ছি, এটা বসিয়ে নেব। এবার দেখব আর কিছু পাচ্ছি কি পাচ্ছি না। এবার আমরা দেখতে পাচ্ছি 2 থেকেও কিন্তু কিছু পাচ্ছি না। এবার যেগুলো বেঁচে আছে একটা একটা করে সেগুলো বসিয়ে নেব। এখানে 5 বেঁচে আছে, এখানে 7 বেঁচে আছে, এখানে 3 বেঁচে আছে, আর এখানে 3 বেঁচে আছে। এখন আমি এটি গুণ করে বসিয়ে নেব। তো এটি গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 1575। তোমরা কিন্তু গুণ করে নেবে। এবার দেখো এফ নম্বর। দেখো এফ নম্বর প্রশ্নে পেলাম 32, 40 এবং 84। প্রথমে এই 32কে উৎপাদক করে নেব। এটা যাবে 16 দিয়ে 32। এটা হবে 2 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে 16। 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। এবার 40কে উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে, 20 দিয়ে 40। 2 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে 20। এটা 2 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে 10। এবার দেখো 84কে উৎপাদক করে নেব। 2 দিয়ে ভাগ যাবে, 4 দুগুণে 8, 2 দিয়ে 4। 2 দিয়ে ভাগ যাবে, এটা পাচ্ছি 21। এবার দেখো এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 7 21। আর ভাগ যাচ্ছে না, উৎপাদকগুলো বসিয়ে নেব। 32 সমান পেলাম 1 2 3 4 5, 5টি 2। 1 2 3 4 5। 40 সমান পেলাম দেখো 3টি 2 আর 1টি 5। দেখো 84 সমান পাচ্ছি 2টি 2 আর 3 গুণিত 7। এখন আমি লিখে নেব অতএব লসাগু। অতএব 32, 40 এবং 84 এর লসাগু সমান দেখো পেয়ে যাব, 3টি থেকে পেয়ে যাচ্ছি 2। 2 পেলাম, এই 2টা আমি বসিয়ে নেব। আবার দেখো 3টি থেকে পেয়ে যাব 2। ঠিক আছে, এটা আমি বসিয়ে নিচ্ছি। এবার দেখো আর 3টি থেকে কিছু পাচ্ছি না, 2টি থেকে পাচ্ছি। 2টি থেকে পাচ্ছি, এই 2টা পাচ্ছি, আমি লিখে নেব এখানে 2। এখন দেখো আর 2টি থেকেও কিন্তু কিছু পাচ্ছি না। এবার আমি লিখে নেব এই 2টা, তারপরে এই 2টা,
তারপরে 5, তারপরে 3, তারপরে 7। এটি আমি গুণ করে বসিয়ে নেব। তো এটি গুণ করলে পেয়ে যাচ্ছি 3360। তোমরা গুণ করে নেবে, ঠিক আছে। এবার দেখো 10 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। আমি তোমার দেখাবো যে সংখ্যা জোড়া দুটো দেখব পরস্পর মৌলিক আছে কি নেই। দেখো 10 নম্বর এতে আছে 47, 23। তোমরা এটাকে কিন্তু ভিন্নভাবে করতে পারো। যেমনটা হচ্ছে দুটোকেই একবার 47কে উৎপাদক, একবার 23কে উৎপাদক করে উৎপাদকগুলো বসিয়ে নেবে আর গসাগু নির্ণয় করে নেবে। আর গসাগু উত্তর যদি 1 হয় তো লিখতে পারো যে পরস্পর মৌলিক। এটা আরেকভাবে করা যায়, দুটোকে একসাথে বসিয়ে যদি গসাগু করো কিংবা ভাগ পদ্ধতিতে গসাগু করো তবু কিন্তু হবে, মানে গসাগু তোমাদের করতেই হবে। তোমাদের যেরকম সুবিধা সেভাবে করবে। এই দুটোকে কিন্তু একসাথে গসাগু করে দেখাচ্ছি, 47, 23। তো এখানে দেখো যে দুটির সঙ্গে একসাথে আমি গসাগু করতে যাই, দুটি কিন্তু 1 দিয়ে ভাগ যাবে, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তো গসাগু কি পেলাম? 1 পেলাম। লিখতে পারি যে অতএব 47, 23 এর গসাগু সমান 1। গসাগু 1 পেলাম, সেই জন্য 47 আর 23 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। যদি অন্য উত্তর পেতাম, ঠিক আছে, 1 ছাড়া, তখন কিন্তু পরস্পর মৌলিক হতো না। এখন আমি লিখে নেব অতএব 47 ও 23 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক। ঠিক আছে। এবার দেখো বি নম্বরে আছে 25, 9। আবার দেখো এই 25 আর 9কে একসাথে বসিয়ে গসাগু করে নেব। তোমরা একটা একটা করে ভেঙে করতে পারো, একসাথে বসিয়ে করতে পারো, কিংবা ভাগ পদ্ধতিও করতে পারো। ঠিক আছে, তোমাদের বলে দিলাম 3 রকম নিয়মে করা যায়। তো দেখবো আমরা এই দুটো সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে। দুটো সংখ্যা কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, অর্থাৎ 1 দিয়ে ভাগ যাবে। তো 25 একে 25 আর 9 একে 9। কী পেলাম? লিখে নেব অতএব 25, 9 এর গসাগু সমান 1। অতএব লিখে নেব যে 25 ও 9 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক। এবার দেখো সি নম্বর। দেখো সি নম্বরে আছে 49 আর 35। এই দুটোকে একসাথে আমি বসিয়ে গসাগু করব। দেখব দুটোর সঙ্গে কী ভাগ আছে। এখন দুটোর সঙ্গে কিন্তু 7 দিয়ে ভাগ যাচ্ছে। 7 7 49 আর 5 7 35। তো আর এই দুটো ভাগ যাচ্ছে না, লিখে নেব যে অতএব 49, 35 এর গসাগু সমান হচ্ছে 7। আবার লিখে নেব অতএব 49 ও 35 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক নয়। কেননা যে গসাগু 1 পেলাম না, সেই জন্য। ঠিক আছে। এবার দেখো ডি নম্বর। দেখো আমি এই 36 আর 54কে একসাথে বসিয়ে গসাগু করে নেব। তো দেখো দুটোকে কী দিয়ে ভাগ যাচ্ছে। এখানে দেখো দুটোই কিন্তু জোড় সংখ্যা আছে, 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে। 18 দিয়ে 36 আর 27 দুগুণে 54। আবার দেখো দুটোই কিন্তু এখানে 3 দিয়ে ভাগ যাবে। 18কে 3 দিয়ে ভাগ করে পাচ্ছি 3 6 18।
আর এটা পাচ্ছি 3 9 27। আবার দেখো এই দুটো ভাগ যাবে 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9। ঠিক আছে, এখন আমি লিখে নেব অতএব 36, 54 এর গসাগু, এর গসাগু। গসাগু দেখো মানে এই দুটোকে কী কী দিয়ে ভাগ গেছে সেগুলো বসিয়ে নেব। 2 গুণিত 3 গুণিত 3। এখন দেখো গুণ করে বসিয়ে নেব, 3 দুগুণে 6, 3 6 18 পাচ্ছি। অতএব দেখো লিখে নেব যে 36 ও 54 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক নয়। 18 পেলাম সেই জন্য গসাগু মৌলিক নয়। বুঝতে পারলে? এবার দেখো 11 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। দেখো কীভাবে এই সংখ্যাগুলোর গসাগু এবং লসাগু নির্ণয় করতে হবে, আবার কিন্তু সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে। দেখো কীভাবে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি করতে হবে। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি কাকে বলে তোমরা বুঝো ভালো করে। দেখো এখানে এ নম্বরে আছে 33 এবং 132। 33 এবং 132কে আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু এবং লসাগু নির্ণয় করব। এই মানে এইভাবে যদি আমি বসিয়ে দিই এটা কিন্তু হয়ে যাবে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। এটাকে বলে, তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। দেখবো আমরা এই দুটো সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে। এখন দেখো এই দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। 3 11 33 আর এটা হচ্ছে 44। এটাকে 3 দিয়ে ভাগ করে 44 পেলাম। আবার দেখো এই দুটোর সঙ্গে কিন্তু 11 দিয়ে ভাগ যাবে। 11 একে 11 আর 4 11 44। ঠিক আছে, তো আর ভাগ যাবে না, যতক্ষণ ভাগ যাবে তখন ভাগ করে যেতে। এখন দেখো যে গসাগু কোনটা হবে। গসাগু হবে তোমার এইটুকু হবে গসাগু। ঠিক আছে, মানে দুটোকে যেগুলো দিয়ে ভাগ করে পেলাম সেগুলো হচ্ছে গসাগু। আর লসাগু কী হবে, লসাগু কিন্তু তোমার হয়ে যাবে যে এগুলো, এটি তো হবেই, আবার তার সাথে এটিও কিন্তু হবে। তোমাদের বোঝার সুবিধাতে এটা আমি ঘিরে দিচ্ছি, কিন্তু তোমরা ঘিরবে না। ঠিক আছে, দেখো এখন আমি লিখে নেব যে অতএব 33 এবং 132 এর গসাগু সমান। দেখো এখানে পেয়ে যাচ্ছি 3 গুণিত 11 সমান, এটা হয়ে যাচ্ছে 3 11 33। এবার লিখব যে লসাগু। লিখতে পারি যে অতএব, বা এবং দিয়ে করতে পারো, এবং 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 দিয়ে করে নিচ্ছি, এবং 33, 132 এর লসাগু। লসাগু লসাগু হবে, দেখো প্রথমে তো বসবে 3 গুণিত 11 আর এখানে বসবে 1 আর 4 দুটোই বসবে। তো 1 বসালেও হয়, না বসালেও কিন্তু হয়। এটি গুণ করে বসিয়ে নেব, এটি গুণ করলে হবে 132। এবার দেখো বি নম্বর। দেখো এখানে আছে 90 আর 144। এটিকে আমি মানে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু এবং লসাগু বের করব, নির্ণয় করব। দুটোকে দেখো কী দিয়ে ভাগ যাবে। দুটোকে এখানে কিন্তু ভাগ যাচ্ছে 3 দিয়ে। এটা হচ্ছে 3 30 হচ্ছে 90 আর এটা হচ্ছে 48। আবার দেখো দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, তবে দুটোই কিন্তু আবার 2 দিয়ে ভাগ করতে পারতে প্রথমে, সেটাও চলতো। 3 দিয়ে আবার ভাগ করে নিচ্ছি, 3 10 30 আর 3 16 হচ্ছে 48। আবার দেখো দুটোই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে 10 আর 8 দিয়ে 16। আর ভাগ যাচ্ছে না, তো দেখো কি হবে যে এইটি হবে গসাগু আর এই সম্পূর্ণটা আবার হবে লসাগু। লিখে নেব যে অতএব
90 এবং 144 এর গসাগু সমান 3 গুণিত 2 সমান 3 3 9, 9 2 18 পাচ্ছি। এখানে আমি 18 বসিয়ে নেব। এবার দেখো লসাগু লিখে নেব। লিখতে পারি অতএব দিয়ে লিখে নিচ্ছি, দেখো 90 এবং 144 এর লসাগু সমান এখানে পাচ্ছি 3 গুণিত 2 গুণিত 5 গুণিত 8। এটি গুণ করে বসিয়ে নেব। এটি গুণ করলে কিন্তু পেয়ে যাচ্ছি 720। এবার দেখো সি নম্বর। তো দেখো এখানে আছে 3টি সংখ্যা। এই 3টি সংখ্যা একসাথে আমি বসিয়ে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু এবং লসাগু নির্ণয় করে নেব। এখানে দেখো 3টি সংখ্যা কিন্তু জোড় সংখ্যা আছে। 3টিকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 16 2 32, 20 2 40 আর 36 2 72। আবার দেখো এই 3টি সংখ্যা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। 3টি জোড় আছে। 8 2 16, 10 2 20, 18 2 36। আবার 3টি সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। 4 2 8, আর এখানে পাচ্ছি 5 2 10, আর পাচ্ছি 9 2 18। এখানে দেখো এই 3টি সংখ্যা কিন্তু কোনো সংখ্যাতে ভাগ যাবে না। এছাড়াও 2টি সংখ্যা কিন্তু কোনো সংখ্যাতে ভাগ যাবে না। ঠিক আছে, এখন আমি লিখে নেব যে অতএব 32, 40 এবং 72 এর গসাগু হবে এটি 2 গুণিত 2 গুণিত 2 সমান হচ্ছে 2 2 4 আর 4 2 8। এবার লিখব অতএব লসাগু। অতএব 32, 40 এবং 72 এর লসাগু সমান হবে, সম্পূর্ণটা বসবে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 4 গুণিত 5 গুণিত 9 সমান, দেখো এটা আমি গুণ করে বসিয়ে নেব। এই সম্পর্কটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 1440। এবার দেখো ডি নম্বর। তো দেখো আমি এই 28, 49 আর 70কে একসাথে বসিয়ে গসাগু এবং লসাগু নির্ণয় করে নেব। এখানে দেখো 3টি সংখ্যা কী দিয়ে ভাগ যাবে। এখানে 3টি সংখ্যা কিন্তু দেখো 7 দিয়ে ভাগ চলে যাবে। 4 7 28, 7 7 49 আর 7 10 70। এখন দেখো এই 3টি সংখ্যা কিন্তু এখানে ভাগ যাচ্ছে না। তো এটা হচ্ছে গসাগু। ঠিক আছে, এটা হচ্ছে গসাগু। লসাগু কী হবে দেখো, এটি কিন্তু আবার আমি ভাগ করব। ঠিক আছে, তো এখানে ভাগ করে নিচ্ছি। দেখো তো 2 দিয়ে ভাগ যাবে, 2 2 4, আর এটা ভাগ যাচ্ছে না, 7 বসে যাবে। এটা 5 দিয়ে 10, আর যাবে না। এখন গসাগু এটা, আর লসাগুতে হবে দেখো এই সম্পূর্ণটা হবে লসাগু। ঠিক আছে, দেখো আমি লিখে নেব অতএব 28, 49, 70 এর গসাগু সমান 7 পাচ্ছি। এবার দেখো লিখব যে অতএব 28, 49, 70 এর লসাগু সমান, দেখো পাচ্ছি 7 গুণিত 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 5। এটি গুণ করে পেয়ে যাচ্ছি 980। বুঝতে পারলে? এবার দেখো 12 নম্বর। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। এখানে সবচেয়ে ছোট সংখ্যা খোঁজার কথা বলা হয়েছে। তোমরা মনে রাখবে যখনই সবচেয়ে ছোট সংখ্যা খুঁজতে বলবে তখন তোমরা কিন্তু লসাগু করবে, আর সবচেয়ে বড় সংখ্যা খুঁজতে যখন বলবে তখন কিন্তু গসাগু করবে। দেখো এটা আমি তোমাদের করে দেখাচ্ছি,
মন দিয়ে বোঝো। তোমরা এই তিনটি সংখ্যা 18, 24 ও 42কে একটা একটা করে মৌলিক উৎপাদের সাহায্যে বিশ্লেষণ করে কিন্তু লসাগু বের করতে পারো, আর একসাথে বসিয়েও কিন্তু করতে পারো। আমি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে কিন্তু এটা লসাগু বের করে নেব। তো 18, 24, 42 এইভাবে করবো। দেখো আমি দেখব তিনটি সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে। তিনটি জোড় আছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, 9 2 18, 12 2 24 আর 21 2 হচ্ছে 42। এবার দেখবো তিনটি সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে। 3 দিয়ে 3টি চলে যাচ্ছে, 3 3 9, 3 4 12 আর 3 7 21। এখন দেখো আর ভাগ যাবে না, তো এটাকে তোমরা ভেঙে নিতে পারো, 4টাকে না ভাঙলেও চলবে। এখন দেখো আমি করে নিচ্ছি অতএব লসাগু। অতএব 18, 24, 42 এর লসাগু সমান এই সম্পূর্ণটা বসাতে হবে। 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 7। এটি আমি গুণ করে বসিয়ে নেব। এটি গুণ করলে পেয়ে যাচ্ছি 504। তোমরা গুণ করে নিতে পারো। এবার দেখো আমি লিখে নেব অতএব দিয়ে, এর উত্তর পেয়ে গেছি। লিখে নেব অতএব সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 504, যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। বুঝতে পারলে? এরপরে দেখো 13 নম্বর। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তো সবচেয়ে বড় কথা বলা হয়েছে, মানে এই দুটোকে একসাথে আমি বসিয়ে গসাগু বের করে নেব। দেখো করে দেখাচ্ছি। লিখব 45, 60। তোমরা একটা একটা করে উৎপাদক করেও করতে পারো, আমি একসাথে করে নিচ্ছি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে। তো দেখো এই দুটোই কী দিয়ে ভাগ হচ্ছে দেখবো আমরা। দুটো দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 15 45 আর 3 20 60। এবার দেখো এই দুটোই কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, 3 5 15 আর 4 5 20। এখন লিখে নেব আমি অতএব গসাগু। 45 ও 60 এর গসাগু সমান দেখো এটি বসাবো, সম্পূর্ণটা বসাবো তোমরা। এটি হচ্ছে গসাগু 3 গুণিত 5, সময়টা হচ্ছে 3 5 15। উত্তর পেয়ে গেলাম। এখন আমি লিখে নেব অতএব দিয়ে, অতএব সবচেয়ে বড় সংখ্যাটি হলো 15, যা দিয়ে 45 ও 60 কে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে এত এত, সংখ্যা দুটি গুণফল কত তা হিসাব করে। খুবই সহজ। দেখো মানে এই দুটো সংখ্যা কিন্তু গুণ করলে বেরিয়ে যাবে সংখ্যা দুটির গুণফল। করে দেখাচ্ছি দেখো। লিখব আমরা জানি দুটি সংখ্যার
গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে যে সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। এখানে লিখতে পারি যে লসাগু গুণিত গসাগু। তো দেখো সংখ্যা দুটি গুণফল বের করব। তো লিখতে পারি বা দিয়ে যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান কি হবে? প্রশ্ন দেওয়া আছে লসাগু 252 গুণিত গসাগু দেওয়া আছে 6। তো দেখো বা দিয়ে করে নেব, দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে, এটা গুণ করে বসে নেব, এটা গুণ করে পাচ্ছি আমরা 1512 পেয়ে গেলাম। এখন আমি লিখে নেব অতএব দিয়ে, অতএব যে সংখ্যা দুটি গুণফল, অতএব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান 1512। এবার দেখো 15 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করে? দেখো এমন দুটি সংখ্যা ছিল, সেই দুটি সংখ্যার গসাগু করে এত পাওয়া গেছে, লসাগু করে এত পাওয়া গেছে। একটি সংখ্যা আবার দেওয়াই আছে, অপর সংখ্যাটি কী হয় বের করতে হবে। দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। লিখে নেব যে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান, এখানে লিখব গসাগু গুণিত লসাগু, মানে দুটি সংখ্যার গুণফল আর গসাগু আর লসাগু গুণফল কিন্তু সমান হয়। এবার লিখব দেখো বা প্রশ্ন দেওয়া আছে একটি সংখ্যা, ঠিক আছে, ধরো একটি সংখ্যা আমি লিখে নিচ্ছি, মানে প্রথম সংখ্যা লিখে নিচ্ছি যে 56 গুণিত ধরো দ্বিতীয় সংখ্যা বের করব, দ্বিতীয় সংখ্যা সমান, প্রশ্ন দেওয়া আছে গসাগু 8 আর লসাগু দেওয়া আছে 280। বা আমি দ্বিতীয় সংখ্যাটা বের করব, তাই এখানে লিখে নেব দ্বিতীয় সংখ্যা আর সমান 8 গুণিত 280। আর এখানে 56টা গুণ হয়েছিল, দিক পরিবর্তন করছে, সমান এই পারে চলে আসছে, ভাগ হয়ে চলে আসবে 56। এবার দেখো কাটাকুটি করে নেব, এটা হচ্ছে 7 8 56 আর 280কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28 আর 0। কি পেলাম? অতএব দ্বিতীয় সংখ্যা সমান কিন্তু পেয়ে গেলাম 40। ঠিক আছে, তো লিখে দিচ্ছি অতএব প্রশ্নে বলেছে যে অপর সংখ্যাটি কত। লিখব অপর সংখ্যাটি সমান 40। বুঝলে? এরপরে দেখো 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি। তোমাদের মনে রাখতে হবে দুটি সংখ্যার গসাগু হবে যদি সংখ্যা দুটি পরস্পর মৌলিক হয়। ঠিক আছে, তো পরস্পর মৌলিক সংখ্যা আমি লিখে নিচ্ছি। দেখো লিখব দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি হবে পরস্পর মৌলিক সংখ্যা। অতএব
সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি হলো যেমন ধরো আমি বসে নিচ্ছি, এখানে বসে নিচ্ছি 9, আর একটি ধরে বসে নিচ্ছি 10। এই সংখ্যা দুটি দেখো পরস্পর মৌলিক সংখ্যা। 9কে 3 দিয়ে ভাগ করা যাবে, 10কে কিন্তু 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে ভাগ করা যাবে। বা দুটোকে কোনো সংখ্যা এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, দুটোই ভাগ করা যায়, দুটোকে কিন্তু 1 দিয়ে ভাগ করা যাবে। তো এই দুটি সংখ্যার গসাগু হবে 1। এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এরপরে দেখো 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি। এরকম যদি প্রশ্ন পড়ে, আর এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে, মনে রাখবে। সবচেয়ে বলেছে, দেখো সবচেয়ে বেশি। তোমাদের আমি 12 নম্বরে শিখালাম যে সবচেয়ে ছোট, 13 নম্বরে শিখলাম সবচেয়ে বড়। সবচেয়ে যদি বেশি বলে বা সবচেয়ে বড় বলে, তখন তোমাদের করতে হবে গসাগু। এটা গসাগু করে নিচ্ছি, দেখো সহজে কিন্তু উত্তর বেরিয়ে যাবে। দেখো 48, 64, এই দুটোকে একসাথে বসিয়ে আমরা গসাগু করে নেব। তোমরা এক করে উৎপাদক করেও করতে পারো বা ভাগ পদ্ধতিতে গসাগু করতে পারো। দুটো দেখবো আমরা কী দিয়ে ভাগ যাচ্ছে, দুটি 2 দিয়ে ভাগ যাবে। 24 2 হচ্ছে 48, এটা হচ্ছে 32 2 হচ্ছে 64। আবার দেখো 2 দিয়ে যাবে, 12 2 24 আর 16 2 32। আবার দেখো 2 দিয়ে ভাগ যাবে, 6 2 12 8 2 16। আবার 2 দিয়ে ভাগ যাবে, 3 2 6 আর 4 2 8। আর যাচ্ছে না, এখন আমি লিখে নেব অতএব গসাগু 48 ও 64 এর গসাগু সমান। দেখো এই 48 আর 64কে যেগুলো দিয়ে ভাগ করে পেয়েছি সেগুলো বসবে, এটি বসবে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। এটি গুণ করে নেব, এটি গুণ করলে হবে দেখো 2 দিয়ে 4 4 2 8 8 2 16 16 পাচ্ছি। এই 16 হচ্ছে উত্তর। এখন আমি লিখে নেব অতএব 48টি রসগোল্লা, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনটি না ভেঙে সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যক বা সমান সংখ্যায় দেওয়া যাবে। এটা হয়ে গেল। এরপরে দেখো 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো। কমপক্ষে বলেছে, মানে কমের কথা বলেছে, কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করে। মানে কমের কথা বললে কিন্তু লসাগু করতে হবে। 8 আর 10-এ লসাগু করে নেবো। দেখো 8, 10, তোমরা একটা একটা করে উৎপাদক করে করতে পারো, আমি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে করে নিচ্ছি। তো দেখো দুটোই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 4 2 8, এটা হচ্ছে 5 দিয়ে 10। আর যাচ্ছে না, এখন আমি লিখতে পারি অতএব 8 ও 10 এর লসাগু সমান। দেখো সম্পর্কটা বসবে 2 4, এখানে 5। দেখো 4 5 20, 20 দিয়ে হচ্ছে 40। লিখে নেব অতএব দিয়ে, অতএব কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার
তল তৈরি করতে পারবো। বুঝলে? এরপর দেখো 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদুনাথ বিদ্যামন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসেব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে, এই দেখো কমের কথা বলছে, যতগুলি চারা পাঠিয়েছিল হিসেব করে দেখি। কমের কথা বললেই লসাগু করতে হবে। করে দেখাচ্ছি, দেখো লিখব 20, 24, 30। একসাথে বসিয়ে আমি লসাগু করে নিচ্ছি। দেখো 2 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে 20, 12 দিয়ে 24, আর এটা হচ্ছে 15 দিয়ে 30। এবার দেখো এখানে 3টি সংখ্যা কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, দেখব 2টি সংখ্যা ভাগ গেলেও কিন্তু লসাগু করতে পারবো। তো 2তে ভাগ যাচ্ছে 5 দিয়ে 10, আর 6 দিয়ে 12, 15 যাচ্ছে না, বসে যাবে। এবার দেখো যে 3 দিয়ে কিন্তু 2টি সংখ্যা ভাগ যাচ্ছে, 5 যাবে না, বসে যাবে। 3 দিয়ে 6, 3 5 15। এবার দেখো 5 দিয়ে কিন্তু 2টি সংখ্যা ভাগ যাচ্ছে, তো 5 একে 5, 2 যাচ্ছে না, 5 একে 5। এখন আমি লিখে নেব অতএব লসাগু। অতএব 20, 24 ও 30 এর লসাগু। লসাগুতে সম্পূর্ণটা বসবে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 2। 1 বসানোর প্রয়োজন নেই। এখন দেখো গুণ করে বসিয়ে নেব। তো এটি গুণ করলে হবে 120 পাচ্ছি, এটি গুণ করে আমি 120 লিখে দেব। এখন আমি লিখে নেব যেটা প্রশ্নে বলেছে, লিখব পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। এবার দেখো 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি, কমপক্ষে কত, এই দেখো কমের কথা বলছে, লসাগু করতে হবে। কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করে। দেখো এটা আমি করে দেখাচ্ছি, বোঝো। প্রশ্ন আছে 14 আর 35, 14,35 আমি বসিয়ে দিলাম। দেখবো দুটো সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে। তো এখানে 7 দিয়ে দুটো যাচ্ছে, 7 দিয়ে 14, আর 5 7 35, আর যাচ্ছে না। এখন আমি লিখে নেব অতএব 14 ও 35 এর লসাগু সমান, এটি বসে নেব সম্পূর্ণ 7 গুণিত 2 গুণিত 5। এটি গুণ করলে হবে 7 দিয়ে 14, আর 14 5 হচ্ছে 70। ঠিক আছে, তো এবার দেখো লিখে নেব, উত্তর পেয়ে গেলাম 70। অতএব কমপক্ষে 70 ডেসিমি, ঠিক আছে, লিখব ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যক বার ঘোরা সম্পূর্ণ ঘুরবে। এবার দেখো 21 নম্বর
প্রশ্নে বলা হয়েছে আমি প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7। এমন 2টি সংখ্যা লিখতে হবে যাদের গসাগু কিন্তু 7 হবে। ঠিক আছে, এক কথায় 7-এর ঘর নামতা লিখতে গেলে আমরা পেয়ে যাবো কিন্তু যে তাদের গসাগু কিন্তু 7 হবে। এইভাবে সম্পূর্ণ করে দেখাচ্ছি, দেখো। তো দেখো লিখে নিচ্ছি 2টি সংখ্যা হলো 7 ঘর নামতা লিখবো 7, 1 × 7 আর 7 × 2 = 14। দুটি সংখ্যা হলো 7 ও 14 যাদের গসাগু 7। ঠিক আছে, বলেছে 2টি করে, একটি লিখলাম, আরেকটি লিখব, আবার লিখছি, দেখো আবার 2টি সংখ্যা হলো, এবার দেখো 7 আরও নামটা লিখছি, ধরো 7 × 2 = 14 করেছি, 3 × 7 = 21 করে নেব ও 4 × 7 = 28 ধরো করে নিচ্ছি, যাদের গসাগু 7। এবার দেখো বি নম্বরে বলা হয়েছে যে লসাগু 12 হবে। তো দেখো আমি লিখে নিচ্ছি যে লিখব 2টি সংখ্যা হলো, ধরো 3 ও 4। ঠিক আছে, মানে এক কথায় 12-এর গুণনীয়ক লিখব। 12কে কী কী দিয়ে ভাগ করা যায়? তো 3 দিয়ে ভাগ করে, 4 দিয়ে ভাগ করা যায়, আর এই দুটি গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব, লসাগু করলে পেয়ে যাব 12। তো লিখব যাদের লসাগু 12। আবার দেখো লিখব, আবার 2টি করে করতে বলে সেই জন্য লিখছি, আবার 2টি সংখ্যা হলো, আবার দেখো আমি 12-এর গুণনীয়ক লিখব। 12কে আর কী কী দিয়ে ভাগ করা যাবে? ধরো 2 দিয়ে ভাগ করা যাবে ও 6 দিয়ে ভাগ করা যাবে, আর এই দুটো লসাগু কিন্তু হয়ে যাবে 12। লিখব যাদের লসাগু 12। এবার দেখো সি নম্বরে প্রশ্ন বলেছে গসাগু 1 অঙ্কের সংখ্যা বাছাই। ধরো আমি গসাগুতে 1 অঙ্কের সংখ্যা একটা বসিয়ে নিচ্ছি। গসাগুতে 1 অঙ্কের সংখ্যা ধরো আমি বসিয়ে নিচ্ছি 3 বসিয়ে নিচ্ছি, দেখো, বা তোমরা অন্য কিছু কিন্তু বসাতে পারো। এখন আমি লিখব, দেখো যে 2টি সংখ্যা হলো, এবার দেখো গসাগু বের করতে হবে, তো 3-এর ঘর নামটা লিখতে হবে। তো 3 × 1 = 3 ধরে লিখে নিচ্ছি, আর 3 × 2 = 6 করে দিচ্ছি আমি ও 6। সংখ্যা দুটি সংখ্যা হলো 3 ও 6 যাদের গসাগু 3। আবার দেখো লিখব, আবার 2টি সংখ্যা হলো, আবার দেখো 3 ঘর নামটা লিখছি, 3 × 3 = 9 ও 3 × 4 = 12 যাদের গসাগু কত হবে? 3। এবার দেখো ডি নম্বরে প্রশ্ন বলেছে যে লসাগু, এটি সংখ্যা বাছাতে বলা হয়েছে 1 অঙ্কের সংখ্যা। ধরো আমি লিখে নিচ্ছি লসাগু 1 অঙ্কের সংখ্যা, ধরো আমি এখানে বসিয়ে নেব, তোমরা মন খুশি বসাতে পারো। ধরো বসিয়ে নিচ্ছি আমি 45। ঠিক আছে, এবার লিখব যে 2টি সংখ্যা হলো, 45-এর গুণনীয়ক লিখতে হবে, মানে 45-কে কী কী দিয়ে ভাগ করা যায়?
ধরো বসে নিচ্ছি 5 ও 9। এই দুটি যদি আবার আমি লসাগু করি বা গুণ করি কিন্তু পেয়ে যাব 45। লিখব যাদের লসাগু 45। আবার লিখব আবার দুটি সংখ্যা হলো, আবার দেখো 45-এর আমি লিখব এই গুণগুলো। ধরো আমি লিখে নিচ্ছি 15 একটি, মানে 45-এর গুণিয়ক, ও ধরো লিখে নিচ্ছি আবার 9। এই দুটি যদি আমরা লসাগু করি তো পেয়ে যাবো আমরা 45, যাদের লসাগু 45। যেমন দেখো তোমাদের আমি এই 15 আর 9-এর লসাগু করে দেখাচ্ছি। দেখো 15,9 দুটোকে দেখো যদি আমি ভাগ করি 3 দিয়ে ভাগ যাবে, 3 5 15 আর 3 3 9, আর যাচ্ছে না, তো এটি গুণ করলে লসাগু পাচ্ছি 3 5 15 আর 3 15 45। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।